তাহলে বলে কয়ে ছয় নয় করে তাকে সিজারের দিকে নিয়ে যাওয়া হারাম, সিজার করাও হারাম। এবং কোনো ডাক্তার যদি এটা করে যে একটা বাচ্চা পৃথিবীতে নর্মালি আসবে, তার সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এরপরেও যদি প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে, এদিক সেদিক কথা বলে সিজার করতে বাধ্য করে, তাহলে সে হারাম কাজ করেছে। এই সিজারের মাধ্যমে যে ইনকাম করবে এটাও হারাম। সম্প্রতি সিজার নিয়ে বেশ আলোচনা হচ্ছে, দেখছেন নিশ্চয় অনলাইনে। এই বিষয়টায় আমরা সাধারণ যে ভাইরা আছে অনেকের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি লক্ষ্য করছি যে আসলে সিজারের ব্যাপারটায় তারা সরি কোন জায়গাটায় পৌঁছাবে। কারণ কিছু ভাইদের মন্তব্য মতামত এমন আসছে যারা সিজার করাটাকে একদম পাপের পর্যায়ে নিয়ে যাচ্ছে, আবার কিছু ভাই আছেন এমন যারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে সিজার করাটাকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বা উৎসাহিত করছেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মতে এই দুইটি চিন্তার কোনোটাই ঠিক না। ঠিক নয়। যারা একেবারে সিজারকে হারাম বলেন তাদেরটাও ঠিক না, আবার যারা সর্বাবস্থায় অপারেশন করার কথা বলেন তাদেরটাও ঠিক ঠিক না। না। হ্যাঁ, আমরা যেটা করি আমাদের জায়গা থেকে বা ফিক ফতোয়ার কিতাবদিতে আমরা সাধারণত নর্মাল ডেলিভারির কথা বলে উৎসাহ দেই। ইসলামী শরিয়ায় যদি আমরা মাসালার দিকে যাই, যদি কোনো বাচ্চা আপনার সব পরীক্ষা নিরীক্ষার পর যদি রিপোর্টে এটা হয় যে সে নর্মালি পৃথিবীতে আসবে, তাহলে বলে কয়ে ছয় নয় করে তাকে সিজারের দিকে নিয়ে যাওয়া হারাম, সিজার করাও হারাম। এবং কোনো ডাক্তার যদি এটা করে যে একটা বাচ্চা পৃথিবীতে নর্মালি আসবে, তার সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এরপরেও যদি প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে, এদিক সেদিক কথা বলে সিজার করতে বাধ্য করে, তাহলে সে হারাম কাজ করেছে। এই সিজারের মাধ্যমে যে ইনকাম করবে এটাও হারাম, কারণ এটা প্রতারণার মাধ্যমে হয়েছে। আবার যদি কারো রিপোর্ট দ্বারা এটা প্রমাণিত হয়, চিকিৎসা মানে একজন ন্যায় মানে আল্লাভীরু সৎ এবং যোগ্য কোনো চিকিৎসক এটা বলেন যে এই বাচ্চা যদি নর্মালি ডেলিভারি হয় তাহলে তার প্রাণনাশের সম্ভাবনা আছে, অথবা তার বড় ধরনের কোনো অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে, তার মায়ের মৃত্যু অথবা তার মায়ের বড় ধরনের অঙ্গহানি কিংবা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাকে সিজার যদি আপনি না নেন এটা হারাম কাজ করেছেন। বরং আপনি তাকে সিজার করাতে হবে, করার দরকার ছিল, সিজার করাতে হবে। এক্ষেত্রে যদি এত কিছুর পর আপনি সিজার না করান, আর এক্ষেত্রে যদি সে বাচ্চাটা মারা যায় বা মায়ের অঙ্গহানি মারা হয়, গেল, তাহলে ইসলামী শরিয়া থাকলে অবশ্যই আপনার শাস্তি হতো এবং আপনার উপর ক্ষতিপূরণ। অনেক সময় তো মায়েরা মৃত্যুবরণের ঘটনাও কিন্তু ঘটে, অহরহ ঘটে। তো এখন আমরা যেটা বলি জন্মদান করা এটা অনেক একটা সওয়াবের কাজ। তো এখানে এক একভাবে সিজারকে পুরোপুরি না করারও সুযোগ নেই, অস্বীকার করারও সুযোগ নেই, আবার ব্যাপকভাবে উৎসাহ দেওয়ারও কোনো কি নাই, সুযোগ নেই। আমরা এই ক্ষেত্রে এটাকে একটা চিকিৎসা পদ্ধতি হিসেবে উপস্থাপন করতে পারি যে চিকিৎসা মানুষ কখন গ্রহণ করে, যখন প্রয়োজন দেখা দিবে এবং সেই প্রয়োজনটা যখন নিশ্চিত হবে। তো চিকিৎসার ক্ষেত্রে যেমন আমাদের জন্য অনুমোদন আছে চিকিৎসা গ্রহণ করা, একইভাবে এখানে বিষয়টা সেভাবে আমরা দেখতে পারি। আমাদের দেশে আপনি হয়তো খেয়াল করেছেন, বিশেষ করে হাসপাতালগুলোতে এটা কিন্তু ব্যাপক ঘটে। মূলত আজকের এই আলোচনাটা উঠে আসার পিছনে এটাও একটা বড় কারণ যে অনেক হাসপাতালগুলোতে এই পরিমাণ লোকদেরকে সিজারের প্রতি উদ্বুদ্ধ করা বা সিজারের পক্ষীয় বয়ান করার বিষয়টা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন সিজার করতেই হবে, যে কোনো মুহূর্তে করা লাগবে। আরেকটা যেটা হয় যে যখন এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময়টা মানুষের খুব মানে আতঙ্কের একটা সময় যায়, এমনভাবে বিষয়গুলো তখন উপস্থাপন করা হয় যে মানুষ তখন অন্যটা ভাবতে পারে না। এটা কিন্তু খুবই খারাপ কাজ। এবং শরিয়ার আলোকে যেটা আমি আগে বললাম যে আপনি যদি এইভাবে কাউকে বাধ্য করেন তাহলে আপনার পুরো ইনকামটাই হারাম হবে এবং আপনি কবিরা গুনাহের অধিকারী হবেন। তো আমাদের দেশে আমরা যেটা বলবো, যখন করোনা ছিল, করোনার সময় কিন্তু বেশিরভাগ বাচ্চা স্বাভাবিক নিয়মে আসছে, এটা প্রাকৃতিক নিয়ম। এবং হিসেব কিতাবে দেখা যাচ্ছে ওই সময়টায় এখনকার সময়ের তুলনায় বাচ্চা অনেক বেশি হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যেটা প্রথমত ডাক্তারদের কাছে আমাদের যেটা অনুরোধ থাকবে যে কাউকে অহেতুক কোনো মানে তুচ্ছ কোনো কারণে বা অহেতুকভাবে ভয়ভীতি দেখে কাউকে সিজারে বাধ্য না করা। আবার সাধারণ মানুষ যারা আছেন, যদি কোনো তাকওয়াবান সৎ যোগ্য ডাক্তার পরামর্শ দেন যে অপারেশন না করলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে, তাহলে অপারেশন করতে গাফলতি না করা চাই। এটাই হলো এই মশালার সমাধান।